বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনেকের মনে প্রশ্ন, আল্লাহ তাআলা আমাদের অনেক ধন সম্পদ কবে দিবে? এই ধন সম্পদ নিয়ে গরিব ও দুস্থ মানুষের সাহায্য করব। সর্বোপরি আমাদের দৈনন্দিন চলতে গেলে যে টাকার প্রয়োজন, সেই টাকার অভাব দূর, দারিদ্রতা ও গরিবী অবস্থা দূর, দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি এবং ধনী হওয়ার আমল, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি দেখার পূর্বে যারা এই চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে মূল আলোচনাটা শুরু করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অভাবী হয় অতঃপর তার অভাবের কথা মানুষের কাছে পেশ করে, তবে তার অভাব দূর করা হবে না। আর যে ব্যক্তি তা আল্লাহর কাছেই পেশ করে, অনতিবিলম্বে আল্লাহ তাকেই অভাবমুক্ত করে দেবেন। আবু দাউদ। ইউটিউব, ইন্টারনেটে মানুষ দারিদ্রতা দূর, দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি, টাকার অভাব দূর করার জন্য কত সহজ পথ ও দোয়ার আমল খোঁজেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা। তাই আমি আবারও বলতেছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমরা ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরি করো ও ইবাদতের মন দাও, তাহলে তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্রতা ঘুচিয়ে দেব। যদি তা না করো, তাহলে তোমার হাতকে কর্মব্যস্ততায় ভরে দেব, তোমার অভাব কখনোই দূর করব না। তিরমিজি, ইবনে মাজা। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমাদের একান্ত যদি কোনো কিছু চাওয়া বা পাওয়ার থাকে, একমাত্র মহান রব্বুল আলামিনের দরবারে চাইতে হবে। ইনশাআল্লাহ তিনিই তা পূরণ করে দিবেন। আপনার কাছে টাকার অভাব, আপনিও আপনার পরিবার খুব দরিদ্র ও গরিবী অবস্থা, দুশ্চিন্তা শেষ নেই ও ঋণ নিয়ে ভারে আপনি জর্জরিত, প্রতি সপ্তাহে ও মাসে মাসে কিস্তি দিচ্ছেন, দিতে দিতে অবস্থা, সুদ দিতে দিতে আপনি নতুন করে ধার কার্যে জড়িত হয়ে পড়েছেন। এসব থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য ছাড়া মুক্তি একেবারেই অসম্ভব। অভাব দূর করার কোরআনই আমল। এজন্য কোরআনের আয়াত হলো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই কাফের সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত হতে কেউ নিরাশ হয় না। সূরা ইউসুফ, আয়াত 87। অর্থাৎ আমরা একটা জিনিস মহান রব্বুল আলামিনের দরবারে চাইলাম, সেটা যদি সাথে সাথে না পাই, এজন্য নিরাশ হওয়া যাবে না, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দিবেন। জেনে রেখো, আল্লাহর সাহায্য নিকটে। সূরা বাকারা 214 নম্বর আয়াত। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনসিরা, আয়াত 6। হে ইমানদারগণ, তোমার ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153 নম্বর আয়াত। যদি তোমরা শুকরিয়া আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 7। অর্থাৎ আমাদের যদি অল্প কিছু থাকে, তাও আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা এই শুকরিয়া আদায়ের মাধ্যমে আমাদের আরো অনেক বড় নিয়ামত দিবেন। টাকার অভাব দূর, দারিদ্রতা ও গরিবী অবস্থা দূর ও দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি এবং ধনী হওয়ার আমল, তদবির বিষয় নিয়ে পবিত্র কোরআন ও হাদিসে যত দোয়া, আমল, উপায় নিয়ে পরামর্শ আদেশ দেওয়া হয়েছে, তার মধ্যে বেশি ফজিলতপূর্ণ, অব্যর্থ ও সহজ কিছু জিকির বা আমলের কথা ঘুরে ফিরেই এসেছে সবখানে। তার নিচে তুলে ধরা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার জিকির যাকে এরূপভাবে নিম্নত রাখো যে সে আমার কাছে কিছু চাওয়ার সময় পায় না, তাকে আমি এমন বস্তু দান করব যা প্রার্থনাকারীদের চেয়ে উত্তম। টাকার অভাব দূর করার উপায় হলো বেশি বেশি আল্লাহর নিকির জিকির করা। অর্থাৎ আল্লাহর জিকির করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের যত অভাব আছে, একমাত্র পরাক্রমশালী মহান রব্বুল আলামিন আমাদের সকল অভাব দূর করে দেবেন ইনশাআল্লাহ।